ভাইয়া একা 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 হ্যাঁ আপনি একা একা অনেক মানুষ ছিল ব্রেক তো কেমন লাগছে সিনেমা? অনেক সুন্দর ভাই, মুভিটা খুব সুন্দর, সবাইকে মুভিটা দেখতে আসতে হবে। এবং মেহজাবিনের অভিনয় মানে আমরা তো নাটকে দেখেছি, মানে লাস্ট 4-5 বছরে সিনেমা হলে সেরকম অ্যাক্টিং আমি দেখিনি। সো আমার কাছে খুবই ভালো লাগছে, মন খারাপও লাগছে একটু আসলে সিনেমাটা দেখে। এখন অর্ধেক দেখলাম আমরা, দেখি বাকি। আর আমার মনে হয় এই ধরনের সিনেমা যখন তো মানে একটা পাওয়ারফুল টুল হিসেবে আসে, সেটাই আস্তে আস্তে চেঞ্জটা আনবে। সো খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় যত বেশি মানুষ হিসেবে এসে দেখবে সিনেমাটা হলে, তত বেশি আসলে মানে দরকার জিনিসটা, মনে দাগ কেটে যায়। আসলে আমরা সাধারণ মানুষ যারা, এই যে নিম্ন শ্রেণীর যারা মানুষ যে খেটে খায়, দোকানে কাজ করে বা প্রতিনিয়ত, কিন্তু আমরা দেখছি যে এমন হচ্ছে, মানে একটা মনে দাগ কেটে যাওয়ার মতো একটা ব্যাপার। এবং এই সিনেমাটা শুধু আসলে আমাদের মনে দাগ কেটে গেছে এমন কিন্তু না। আপনি যদি একটু ঘেরে দেখেন যে কায়রো ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ার সবচেয়ে টপ ফিল্ম ফেস্টিভ্যাল, সবগুলো ফিল্ম ফেস্টিভ্যালে যখন এটা স্ক্রিনিং হয়েছে তখন হল পুরোপুরি ভর্তি ছিল। এবং মিডল ইস্টার্ন ডিরেক্টরস, অনেক গ্লোবাল ডিরেক্টরস শঙ্খ ভাইয়ের সাথে, মেহজাবিন আপুর সাথে এসে কথা বলছে। সো তার মানে আসলে এই মুভিটা শুধু বাংলাদেশি মুভি হিসেবে পাওয়ারফুল এমন না। তারা যখন কথা বলছে তারা বলছে যে আসলে এটা দেখে মনে হচ্ছে মিডল ইস্টের স্টোরি বা ইন্ডিয়ার স্টোরি। তার মানে আসলে এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজে মুভিটা আমাদের সাথে কথা বলে। তো অনেক অনেক সাকসেসফুল মুভিটা। আরেকটা ব্যাপার একটু জানতে চাই, এবং আপনি সুপারস্টার শাকিব খানের সঙ্গে রিসেন্টলি একটা প্রোগ্রামে গিয়েছিলেন, এবং সেখানে কেমন কেটেছে সবকিছু মিলিয়ে জানতে চাই ছোট করে। খুবই ভালো, মানে শাকিব ভাই তো আসলে সুপারস্টার। আমরা কাতারে দোহায় ছিলাম, সো ওখানে অনেক বাংলাদেশি মানুষ আছেন। সো তারা সবাই শাকিব ভাইয়ের ফ্যান ছিল। ওখানে আসিফ আকবর ভাইয়ের অনেক ফ্যান ছিল, মনির খান, যারা গিয়েছে সবাই খুবই ফেমাস মানুষ। তো সবাই খুবই উদ্গ্রীব ছিল তাকে দেখার জন্য। আমারও খুবই ভালো লেগেছে, তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, এবং খুবই হাসি খুশি মানুষ। এবং আমি স্টেজ থেকে, আমি যেহেতু উপস্থাপনা করছিলাম, আমি স্টেজ থেকে প্রত্যেকের পারফরমেন্স দেখেছি, এবং তাদের পারফর্ম করার সময় আসলে মানুষের এক্সাইটমেন্ট দেখেছি। সো খুবই মানে ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি। এবং যারা দর্শক ছিল তারা অবশ্যই মানে ওখানে বাংলাদেশের প্রচুর মানুষ আছে, সো তারা টিকিট কেটে এসেছে, তাদের অনেক এক্সপেকটেশন ছিল। কিছু কিছু জায়গায় এক্সপেকটেশন অনুযায়ী তাদের পুরোপুরি মানে পরিপূর্ণ হয় নাই। বাট তারপরও আসলে এতগুলো আর্টিস্ট একটা যখন মঞ্চে পারফর্ম করে, এবং একটা স্টেডিয়ামের মতো জায়গা ছিল, অ্যাম্ফি থিয়েটার বলে, তো মনে হচ্ছিল একটা স্টেডিয়ামের মধ্যে আছে আর কি। সো খুবই ভালো এক্সপিরিয়েন্স। এবং পূর্বে আমরা দেখেছি শাকিব খানের সঙ্গে আপনার একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিল একটা শোকে কেন্দ্র করে, এবং তারপর থেকে ডে বাই ডে শাকিব খানের সঙ্গে বেশ কয়েকবার আপনার মিট হয়েছে, মানে তখন মানে প্রথমবার এবং পরবর্তীতে, মানে এটা কেমন অভিজ্ঞতা ছিল? আমার ভাইয়া মানে সবসময়ই আসলে আমাদের সব আর্টিস্টকেই খুবই ভালো লাগে। শাকিব খান ওনার যে আপরাইজিংটা বা পরিবর্তনটা, ওটা আসলে খুবই চোখে পড়ার মতো। যেভাবে করে আসলে উনি নিজেকে চেঞ্জ করে নিয়েছেন, এবং যেভাবে এখন একের পর এক হিট ফিল্ম আসতেছে। সো আমার কাছে আসলে আমি প্রথমবার তাকে যেভাবে হোস্ট করেছি, লাস্টবারও যেভাবে হোস্ট করেছি, খুব একটা পার্থক্য নাই। কারণ আমি প্রত্যেকবারই আমার একটা গেস্টকে ঠিক সেম সম্মান দিয়ে সেমভাবে ট্রিট করার চেষ্টা করি। বাট অবভিয়াসলি এখন আরও অনেক বেশি গর্বের ব্যাপার যে আমাদের এরকম একজন সুপারস্টার আছে। অ্যান্ড আই হোপ যে উনি হিট ফিল্মস বানাতেই থাকে এবং আমাদেরকে আরও ভালো ভালো সিনেমা উপহার দেবে। পাশাপাশি ভাইয়া একটা দিয়ে শেষ করবো, সেটা হলো আপনার শোতে অনেকে রোস্ট হয়, মানে এই ব্যাপারটা একটু যদি রোস্টিং এর ব্যাপারটা কি ভাইয়া দেখেন, এটা আসলে মানে একটা গ্লোবাল কালচার, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেক মিসআন্ডারস্টুড। সো মিসআন্ডারস্টুড কীভাবে, মানে রোস্টিং বলতে যেটা হয় যে আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজে দেখেন, আমেরিকায় দেখেন, ওখানে আসলে একটা মানুষ নিজে রোস্টেড হওয়ার জন্য অনেককে নিয়ে আসে। আপনি দেখবেন যে বারাক ওবামা থেকে শুরু করে, ট্রাম্প থেকে শুরু করে, জাস্টিন বিবার থেকে শুরু করে, ওদের এরকম একটা শোই আছে, ট্রেডিশনই আছে, যেখানে একজন মানুষ থাকে, বাকি সবাইকে রোস্ট করে। বাট ব্যাপারটা এরকম না যে মানে কাউকে মন খারাপ করায় মানে আরেকজনকে নিয়ে মানে যোগ করতে হবে, এমনভাবে আসলে জিনিসটা হওয়া উচিত যাতে যাকে নিয়ে কথা হচ্ছে সে নিজেও ওটাতে হাসতে পারে ওই যোগটাতে। সো অ্যাজ লং এজ ওটা হয়, অ্যাজ লং এজ যোগগুলো ঠিকঠাক থাকে, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। বাট যদি এমন হয় যে আমি খালি পার্সোনাল এটা করতেছি, বাট ওটা আসলে যোগ হচ্ছে না, ওটাই কিন্তু রোস্টিং বলে না, ওটা আসলে কিছু একটা যেটা কিছুর মধ্যেই পড়ে না। সো যতক্ষণ পর্যন্ত যাকে নিয়ে কথা বলছি সে নিজেও হাসতে পারে আমার সাথে, ততক্ষণ পর্যন্ত আমার ঠিক আছে।